This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুতেই বাগে আসছে না বাঘিনী। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইরিহি জঙ্গলে রাতভর জিনাতকে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়। একাধিকবার ঘুমপাড়ানি গুলি করেও কাবু করা গেল না জিনাতকে। বাঘিনীকে ধরা ক্রমশ দুঃসাধ্য হয়ে উঠছে বন দফতরের কাছে। হীরক আমাদের রিপোর্টার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, সারা রাতের প্রচেষ্টা ব্যর্থ, এবার কি ভাবনা? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রাম লাগোয়া যে জঙ্গলে, সেই জঙ্গলেই আপাতত অবস্থান করছে বাঘিনী জিনাত। অর্থাৎ গত 24 ঘন্টা ধরে যে লাগাতার প্রচেষ্টা, বন দপ্তর লাগাতারভাবে তাকে ধরার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টাকে কার্যত ব্যর্থ করে বাঘিনী জিনাত এই মুহূর্তে কিন্তু সেই গোসাইডি জঙ্গলেই রয়েছে। গতকাল রাতভর চেষ্টা চলেছে বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলি করে তাকে আটক করা, তাকে নিয়ে যাওয়া, শিমলিপালে নিয়ে যাওয়া, এই পরিকল্পনা ছিল বন দপ্তরের। এবং সেই অনুযায়ী গতকাল দিনভর চেষ্টা চলেছে এবং রাতেও চেষ্টা চলেছে। মোট 3 বার বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলি করা হয়েছে। প্রথমবারের গুলি বাঘিনী জিনাতের শরীর স্পর্শ করেছে কিনা সে সম্পর্কে বন দপ্তর নিশ্চিত না হলেও পরের 2টি ঘুমপাড়ানি গুলি কিন্তু বাঘিনীর শরীরে প্রবেশ করেছে। কিন্তু তারপরও বাঘিনী জিনাতে সাময়িকভাবে কিছুটা কাহিল হয়ে পড়লেও পরক্ষণেই কিন্তু সে চাঙ্গা হয়ে উঠেছে, ফলে তাকে আর ধরা যায়নি। স্বাভাবিকভাবে বন দপ্তরের যে গতকালের চেষ্টা, সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত রাতের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার নতুন করে চেষ্টা শুরু হয়েছে। আমি একটু ছবিটা দেখাতে চাইবো যে বন দপ্তরের কর্মীরা রয়েছেন, হুলা পার্টির সদস্যরা রয়েছেন, তার পাশাপাশি পুলিশ এই মুহূর্তে যে জায়গায় বাঘিনী জিনাত রয়েছে, যেখানে জালের বেড়া দেওয়া রয়েছে, ঘেরাটোপ রয়েছে, সেই জালের ঘেরাটোপের বাইরে সেখানে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে নতুন করে প্রচেষ্টা শুরু হয়েছে। এবং তার পাশাপাশি পরিকল্পনা ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হয়েছে। যে প্রায় 500 বর্গমিটার এলাকার মধ্যে বাঘিনী জিনাত গতকাল ঘোরাফেরা করছিল, যে 500 বর্গমিটার এলাকা জাল দিয়ে ঘেরাটোপ তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাকে আজকে সংকুচিত করা হচ্ছে। অর্থাৎ যে জাল দিয়ে ঘেরা জায়গা রয়েছে সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে, একেবারে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা তৎপরতা এই মুহূর্তে। নজর থাকবে। ধন্যবাদ হীরক। এবার একটু কাশ্মীরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ টানা তুষারপাতে কাশ্মীরে বিপর্যস্ত জনজীবন। জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গা। গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করছে সেনাবাহিনী, আর এখনো বহু পর্যটক আটকে রয়েছে। বিমানবন্দর থেকে বিমান, অনেকগুলো বিমান, এক নয় একাধিক বিমান, समस्त কিছু बातिल হয়ে গেছে। कश्मीर घाटी में काफी समय से जिस बर्फबारी का इंतजार चल रहा था वो आखिरकार शुक्रवार देर दोपहर से शुरू हुई। लगातार 2 दिन जो है हल्की और मध्यम वर्ग की ये बर्फबारी कहीं ना कहीं जो इस सूखे के चक्र जो कश्मीर में चल रहा था उसको तोड़ते हुए, वहीं पे कड़ाके की जो सर्दी भी चल रही थी उसको भी जो है, उसमें भी जो है इस बर्फबारी के बाद राहत देखी जा रही है। भारी बर्फबारी के बाद कहा जा सकता है हवाई यातायात जो कश्मीर को अन्य देश से जोड़ता है वो भी प्रभावित रहा। वहीं पे अगर हम सड़क मार्ग समेत अंतर्राष्ट्रीय जो राष्ट्रीय राजमार्ग है उसमें भी जो है यातायात जो है ठप देखता हुआ नजर आया। वहीं पे मौसम विभाग का कहना है कि 2 दिन के अंतराल के बाद फिर से कश्मीर घाटी में हल्की बर्फबारी हो सकती है, जिसको देखते हुए पर्यटकों की नए साल पर दस्तक या आगाज इस बर्फबारी को कह सकते हैं। मेरा जमा टीवी 9 भारतवर्ष, श्रीनगर। ছবিটা দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে সেখানে কি অবস্থা। টানা তুষারপাত হচ্ছে, জনজীবন বিপর্যস্ত। জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায়। গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী নেমেছে, চেষ্টা করছে যত দ্রুত সম্ভব পর্যটকদের উদ্ধার করার জন্য। কিছু পর্যটককে উদ্ধার করা গেলেও এখনো কিন্তু বহু পর্যটক আটকে রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমরা ছবিটা দেখাচ্ছি, সেখানে দেখুন কিভাবে পর্যটকদের উদ্ধার করছে সেনাবাহিনী। এখনো বহু পর্যটক আটকে রয়েছে, জনজীবন বিপর্যস্ত। খাবার জল, মিনিমাম খাবারের জন্য যেটুকুনি যা প্রয়োজন সেইটুকুনি সেনার সাহায্যে পর্যটকরা পাচ্ছেন, সেই ছবিটাও এই মুহূর্তে আপনারা পাচ্ছেন। দুটো ছবি একই সঙ্গে, একদিকে যেমন রেস্কিউ অপারেশন চলছে, আপনাদের দেখাচ্ছি সেই ছবিটা, কারণ রাস্তা অর্ধেকের বেশি সব বন্ধ হয়ে গেছে। প্রচুর প্রচুর পর্যটক এই সময় সেখানে যায়, আর এবার বরফের কারণে, টানা তুষারপাতের কারণে তারা কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছেন না। আর বেরোনোর যে রাস্তা, অর্থাৎ বাড়ি ফেরার জন্য যে মানে বিমানের প্রয়োজন, এয়ারপোর্টের রাস্তাও কিন্তু ওরকম টোটালি ব্লক এবং একাধিক বিমান বাতিল হয়েছে এই আবহাওয়ার কারণে।